নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘর কন্যার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। এখন বাজে সকাল ৭টা। এত সকাল আসলে আমি কখনোই পূজা দেই না। যেহেতু আজকে একটা খুব বিশেষ দিন, সেজন্য এত সকালবেলা পুজো দেওয়া। আর সেটা হচ্ছে আজকে আমার ছেলের জেসিসি এক্সামের রেজাল্ট পাবলিশড হবে। ও যেহেতু রিভারসাইডে পড়ে, সেজন্য ওর হচ্ছে ৯টা থেকে ১০টা ভিতরে আর কি রেজাল্ট আনতে হবে। তো তার আগেই পুজো দিয়ে নিচ্ছি। আর ওকে একটু কংগ্রাচুলেশন করার জন্য আগে থেকেই কিছু চকলেট আর ফুল আমরা কিনে রেখেছিলাম। আর সেজন্যই আর কি এত সকালবেলা ঘুম থেকে ওঠা। তো ওর রেজাল্ট যখন নিয়ে এসেছে খুবই ভালো হয়েছে, যদি আমার ছেলে 6টা সাবজেক্টে 9 করে পেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। তো সেজন্য আসলে ও কিছুটা আপসেট হয়ে আছে। আর ও তো একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। তো যাই হোক, সেজন্য যেহেতু আমরা অনেক খুশি, সেজন্য ওর বাবা খাবার ডেলিভারি অর্ডার দিয়েছিল। তো যেখানে চিকেন, চিপস, পিৎজা এগুলো দিয়ে গেছে। যেহেতু আমার ছেলের খুব পছন্দের খাবার এগুলো, আসলে এখানে সব বাচ্চারা মনে হয় এই ধরনের খাবার খুব পছন্দ করে। যদিও আমরা অতটা বেশি বাইরের খাবার খাই না, বাসায় বানাতেই বেশি পছন্দ করি। কিন্তু আজকে যেহেতু খুবই আনন্দের একটি দিন, সেজন্য ভেবেছি আজকে দুপুরে রাতে আর কিছু রান্না করব না। রান্না করতে করতে মনে হয় একদমই হাঁপিয়ে গেছি। একা একা আর কত রান্না করা যায় বলেন। তো এখানে খাবারগুলো ওদেরকে দিয়ে দিচ্ছিলাম। ওদের বলেছিলাম নিচে বসতে, কিন্তু আমার ছেলে মনটা ভালো নাই, যেহেতু ওর এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, সেই জন্য আর কি ওর খাবার নিয়ে চলে যাচ্ছে উপরে। আর আমাদের হচ্ছে আজকে বেশ ঠান্ডা পড়েছে, বুঝলাম না, হঠাৎ করে কিন্তু ঠান্ডা পড়েছে। আজকের ওয়েদারটা ছিল মনে হয় 27 ডিগ্রি। আর রোদ ছিল বাইরে হালকা, কিন্তু রোদের মধ্যেও কিন্তু ঠান্ডা লাগছিল। আর এখন তো 2-3 দিন হচ্ছে আমরা কোনো ফ্যানই ইউজ করতেছি না, এতটা ঠান্ডা লাগছে। আমার কাছে তো মনে হয় ঠান্ডা পড়ে গেছে। আর আমার যে বাগানের অবস্থা যদি দেখেন, তাহলে বলবেন যে কী অবস্থা। বাগান মনে হয় একদম প্রত্যেকটা গাছই মনে হয় মরে গেছে, এমন একটা অবস্থা। কুমড়ো গাছ যে ছিল, সেই গাছটা কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গেছে। আর হচ্ছে গাছের একদম মানে শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো। তো এই যে সিম গাছটা দেখিয়েছিলাম আপনাদের সেদিন, সিম গাছে কিন্তু অনেক সিম ধরেছিল, আমি আসলে অতটা খেয়াল করি নাই। অনেক সিম না শুকিয়ে আছে, আবার কিছুটা শুকিয়ে পড়েও গেছে, এই যে দেখেন। তো যে কয়টা আজকে বড় বড় আছে, সেই কয়টা সিম আজকে কেটে নিব, কারণ আর রাখা সম্ভব না এরকম। তো আজকে সেই সিমগুলো কাটবো, আর সিম কেটে হচ্ছে সিমের একটা ভর্তা বানাবো ঠিক করেছি রাতে। সকালের জন্য রেখে দেবো আর কি, যেহেতু আজকে কিছুই রান্না করব না, জাস্ট ভর্তাটা করে রেখে দেব। আর এই মরিচ গাছটাতে মরিচও হয়েছিল অনেকগুলো পেকে গেছে। আর আমাদের এখানে তো লন্ডনের সবাই জানেন, যারা থাকেন আর যারা থাকেন না তাদের জন্য বলি, আমাদের কিন্তু এখানে ঠান্ডাটা যেহেতু বেশি, গরম খুবই কম। তাই যত রকম গাছ আপনি লাগান না কেন, আপনার হাতের সময় মতো 4 মাস এর ভিতরে কিন্তু গাছ লাগাতে হবে। সে গাছে ফল বা সবজি যাই হোক না কেন, আপনাকে লাগিয়ে ওই সময়ের মধ্যে কিন্তু খেতে হবে, পরে কিন্তু আর কোনো টাইম থাকে না। তো সেই জন্য কিন্তু এই সময়টা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সামনের মাস থেকে মনে হয় ঠান্ডা চলে আসবে, তাই আর কি গাছগুলো কিন্তু বলে দিচ্ছে আর মনে হয় সময় নেই, ওরা মনে হয় বেঁচে থাকতে পারছে না, এরকম একটা অবস্থা। তো অনেক ধরনের গাছ আমি লাগিয়েছিলাম এখানে। এই 3-4 মাসে খুব ভালো কিন্তু ফলন হয়েছে। টমেটোগুলো দেখতে পাচ্ছেন, টমেটো, তারপরে হচ্ছে বাটারনাট, স্কোয়াশ, লাউ, বেগুন খুব ভালোই কিন্তু ধরেছে, এখনো আছে, কিন্তু মানে না থাকার মতো, যেহেতু ওয়েদারটা অতটা ভালো না, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য কিন্তু সবগুলো মরে যাওয়ার মতো একটা সময় এরকম এসেছে। তো আজকে যে বললাম ওয়েদারটা, আকাশটাতে মেঘলা, এমন মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসবে। একবার কিন্তু বৃষ্টি হয়েও গেছে, আর একবার না মনে হয় কয়েকবারই হয়েছে। বাট
খুব ঠান্ডা আবার একটু একটু রোদও আছে, এরকম একটা অবস্থা আর কি। তো ভিডিওটা আর বেশি বড় করছেন, এই পর্যন্তই। দেখা হচ্ছে আরেকটি নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি।